হঠাৎ করেই জায়ানের বাবা বলল, চলো বাড়ি যাই, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাও। রেডি হতে গিয়ে মনে হলো প্রতি ঈদে কতগুলো গর্জিয়াস ড্রেস কিনি, আর গরমের জন্য বাইরে যাওয়ার সময় পরি তেনা বেনা। যাওয়ার সময় আমি আবার ঘর গুছিয়ে রেখে যাই, তাহলে এসে শান্তি লাগে। আমরা যাওয়ার জন্য অটো রিক্সাগুলো নিয়েছি, 4 জন জায়গা হয়ে গিয়েছে। আমি আর আমার শাশুড়ি বসেছি, আর পিছনে জায়ানের বাবা বসেছে। আমার বিয়েটা হঠাৎ করে হয়েছে, তারপর থেকে জীবনে সব হঠাৎ করেই হচ্ছে। জায়ানের বাবা সবকিছু কোনো কিছুই প্ল্যান করে না, হঠাৎ করেই যে কোনো জায়গায় যেতে মন চাইলে চলে যায়। একবার জায়ানকে নিয়ে 12:30টার সময় বাসায় এসেছি স্কুল থেকে, আমাকে বলতেছে চলো, ভালো লাগছে না, আমরা আজকে কক্সবাজার যাব। জানেন তখন টিকিটও নাই, কিসের টিকিট কিসের কি, আন্দাজে 1 ঘন্টা পর রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ভাগ্য ভালো, টিকিট পেয়ে 3:30টার সময় কক্সবাজার পৌঁছে গিয়েছি। বাড়িতে যাচ্ছি ঠিক আছে, আমার শ্বশুর তো মারা গিয়েছে কয়েক বছর আগেই, বাড়িতে তেমন কেউ থাকেই না। মাঝে মাঝে শুধু আমার শাশুড়ি আর আমরা একটু যাই, মাঝে মাঝে গিয়ে দেখে আসি। গ্রামে কেউ থাকে না, তারপর আমার শ্বশুরের খুব ইচ্ছে ছিল গ্রামে বাড়ি করবে, তাই আমার হাজবেন্ড খুব শখ করে একটা বাড়ি করেছে। কেউ থাকে না বলে বাড়িটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সারাদিন বাড়িতে থাকবো, থেকে কি করব দেখা